আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করব এটা হচ্ছে টোটালি ভালোবাসার বিষয়টা নিয়ে। আমাদের পাশে আছেন বড় ভাই, সিনিয়র ভাই। তো ইনারে আমি কিছু কোশ্চেন জিজ্ঞেস করব যে আসলে আমাদের প্রেক্ষাপটে এবং হচ্ছে এখনকার জেনারেশনে ভালোবাসা বলতে কি বোঝায় আর আগের ভাইদের জেনারেশনে ভালোবাসা বলতে কি বোঝায়। তো ভাইকে আমি প্রথম কোশ্চেন করবো যে ভাই আসলে এখনকার জেনারেশন আর আগের জেনারেশনের ভালোবাসার মধ্যে পার্থক্যটা কি, এটা যদি আপনি আপনার মতো করে যদি বলতেন আর কি আমাদের। জি, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স। আসলে এখানে যে বিষয়টা আসছে, ভাই আমাকে প্রশ্ন করলো যে ভালোবাসা আমাদের জেনারেশন এবং বর্তমান জেনারেশন, এটা আসলে আমি কিভাবে দেখতেছি বা আমার বিশ্লেষণটা আমি করতেছি। সেটা হচ্ছে যে আমি যদি প্রথমত বলি যে ভালোবাসা এটা একটা ব্যাপক শব্দের একটা বিশ্লেষণ। ভালোবাসা আমরা আসলে যেটাকে বলতে পারি, প্রত্যেকটা মানুষের অন্তরেই মনে করেন যে ভালোবাসা শব্দটা নিহিত আছে। কেউ এটাকে আসলে ওভাবে হয়তো বা বুঝতে পারে না যে আসলে ভালোবাসা এটা আমরা ছোট্ট করে বলে দিই ভালোবাসা। আসলে ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছুই সৃষ্টিও হয় নাই, এবং কি ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছুই চলবে না। তা আসলে আমরা যতটুকু বুঝি, প্রথমত আমাদের ভালোবাসা শুরু হয় ফ্যামিলি, পরিবার থেকে। যেমন মনে করেন যে আমরা প্রথমত এই পৃথিবীতে যখন আসি, আমার মায়ের গর্ভে যখন আমি আসি, আমি আমার ভূমিষ্ঠ হওয়ার পর আমি তখন পৃথিবীর মুখ দেখতে পাই। আমার মা আমাকে যেভাবে আদর যত্ন করে লালন পালন করে, সেটা হয়তোবা আমি সেই ছোট্ট কালের কথাটা হয়তোবা আমি ফিল করতে পারি না, বুঝতে পারি না। কিন্তু একটা সময় যখন আমরা আস্তে আস্তে করে বড় হই, আমরা তখন বুঝতে পারি যে একটা মা আমাদের জন্য কত ত্যাগ, কত মানে রাত ঘুম কাটাইছে। কিন্তু আমরা একটা সময় এসে ভুলে যাই সেই মায়ের কথা। আরেকটা কথা দেখেন যে বাবা এমন একটা ব্যক্তি যিনি আমাদেরকে অক্লান্ত পরিশ্রম, অনেক স্ট্রাগল করে আমাদেরকে খাওয়ানো, পড়ানো, শিক্ষা দীক্ষা এবং আমাদেরকে বেড়ে ওঠার সমস্ত কিছু কিন্তু বাবার উপরেই বর্তায়। কিন্তু আমরা যখন একটা বয়সে যখন আমরা ম্যাচিউরড হই, আমরা কিন্তু সেই বাবা মাকে আমরা বর্তমান যে জেনারেশনের কথা বলবো, বাবা মাকে সেইভাবে কিন্তু আমরা ভালোবাসি না এবং কি শ্রদ্ধাও করি না। কিন্তু এখানে পার্থক্য হচ্ছে যে আপনি যে কথাটা বললেন যে বিগত আমরা যে মনে করেন যে আজ থেকে আগের জেনারেশন, যে আমাদের আজ থেকে 20-25 বছরের আগের কথা বলি, আমরা কিন্তু একটা পরিবার, একটা গণ্ডির মধ্যে আমরা বড় হয়েছি। আমরা বাবাকে ভালোবাসতে শিখেছি, আমরা মাকে ভালোবাসতে শিখেছি। পাশাপাশি ভাই বোন, চাচা জ্যাঠা যারাই আছে, দাদা দাদু, যথেষ্ট পরিমাণে আমরা ভালোবাসতাম। এখানে ভাই আমি একটা ইনক্লুড করতে চাই যে আসলে আগে যতটা আপনার কথা অনুসারে যা বুঝতে পারলাম যে হচ্ছে আগে আপনারা অনেক ভালোবাসতেন বাবা মাকে, এখন কি সেই প্রেক্ষাপটে কি আরো বেশি আছে না কমে গেছে আর কি মায়া মহব্বত? ধন্যবাদ আপনাকে। না, এখনকার জেনারেশন বলতে আমি যতটুকু অনুধাবন করতেছি, সামাজিক প্রেক্ষাপট, সবকিছু সোসাইটিতে এই ভালোবাসা বলতে, যেমন এই যে আমার পরিবার, প্রথমত আমাকে প্রায়োরিটি দিতে হবে। কিন্তু আপনার কথা অনুসারে আমি একমত যে হচ্ছে আগে মানে বাবা মাকে যথেষ্ট ছেলে পেলে সম্মান করতো বা শ্রদ্ধা করতো, বা ভাই বোনদের সম্মান করতো, শ্রদ্ধা করতো, বা সিনিয়র পার্সন স্যার এদেরকে সম্মান করতো। কিন্তু এখন কি সেটা করে? না, এখানে অনেকটাই যুগের মানে সাথে অনেকটাই পরিবর্তন ঘটেছে। এই যে দেখেন, আমরা যখন মনে করে যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আমরা যেভাবে আমাদের শিক্ষকদেরকে মূল্যায়ন করতাম এবং কি সম্মান করতাম, ভালোবাসতাম, সেটা নাই, টোটালি নাই। আপনি এখনকার স্টুডেন্টরা দেখবেন যে শিক্ষকরে, যেমন আমি আমার কথাই বলি, আমি একটা উদাহরণ দিই আপনাকে। আমার ছেলে এবছর আলহামদুলিল্লাহ এসএসসি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তো তাকে যখন বললাম যে তার হেড টিচারকে সালাম দেওয়ার জন্য, কদম বুসি করে দোয়া দেওয়ার জন্য, সে একটু আমার সাথে একটু করলো যে না, এটা আসলে কি, এটা কি কালচার। আবার বললাম যে তুমি তোমার দাদুকে তুমি কি করো, এই যে একটু ওনার কাছ থেকে কি একটু দোয়া দাও।
তোমার মায়ের কাছ থেকে একটু দোয়া দাও। সে বলতেছে যে না, ওকে ফাইন, আমি বলছি দাদু যাচ্ছি বা দোয়া করি, রামকে না, এইভাবে হয় না। তোমাকে আর নমনীয় হতে হবে, কারো দোয়া পাইতে হলে তোমাকে তার মনে করেন যে ওইভাবেই করতে হবে। কিন্তু তারা এখনকার জেনারেশন মনে করে যে আসলে বাবা মাকে মানে কদম বুসি করা, মাকে দাদুকে কদম বুসি করা, উস্তাদকে কদম বুসি করা, এটা হয়তো বা এটাকে শিরিকের একটা মানে ইয়ে ধরে নেয়। আসলে কি তাই? জি না, জি না। এটা শিরিক না, এটাকে আপনি কদম বুসিটাকে শিরিক হিসেবে আপনি নিতে পারেন না। আপনি যেভাবে বিশ্লেষণ করেন, যেভাবে ব্যাখ্যা করেন, আপনি অনেক আলেমুলা আমার হয়তো বলতে পারে, কিন্তু এটাকে আমি অ্যাকসেপ্ট করবো না। ভাইয়ের কথা অনুসারে আমরা একটা নিশ্চিত হলাম যে আসলে দিনের প্রেক্ষাপটে যেহেতু দিনও পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, সেই ক্ষেত্রে আর কি ভালোবাসাটাও দিন দিন কমে যাচ্ছে আর কি আমাদের মধ্যে থেকে আর কি। আমরা আগের জেনারেশন যা যা ছিল তার থেকে এখন কিন্তু টোটালি ডিফারেন্ট হয়ে গেছে। তো এটা আর কি ভাইয়ের কথা অনুসারে আমরা বুঝতে পারলাম। তো এই মুহূর্তে আমরা এ পর্যন্ত সমাপ্ত। নেক্সট এই এপিসোড দেখার জন্য আপনারা সঙ্গে থাকুন আমাদের সাথে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।